পাওয়ার জন্য ঈদের মাঠে গেছে, মসজিদের ভিতরে নামাজ গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আজকে রোজা রাখছে, রোজা রাখার পরে যারা মসজিদের ভিতরে আসছে ঈদের নামাজ পড়ার জন্য, আল্লাহ ডাকতে বলেন, আফাতু লাহুম, ও ফেরেশতারা, তোমরা জেনে রাখো, আমি আমার সকল গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিলাম। গুনাহগার বান্দারা রোজা রেখেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া রোজা রেখেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তারা ঈদের মাঠ থেকে, মসজিদ থেকে তারা নিষ্পাপ হয়ে গুনাহ মুক্ত হয়ে তারা বাসার দিকে ফিরে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা এক মাস কষ্ট করে রোজা রাখছেন, আজকে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবেন। আপনার কাজ ছিল রোজা রাখা, আর আল্লাহর কাজ হলো বাইরে দেওয়া বা পুরস্কার দেওয়া, প্রতিদান দেওয়া। আপনি রোজা রাখছেন, এখন আপনার প্রতিদান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে ক্ষমা ঘোষণা করা। এই জন্য আমরা যারা রোজা রেখেছি, আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ নবীর ওয়াদা, আমরা করতেই পারি। আমরা তো মানুষকে দেখানোর জন্য রোজা রাখি নাই, আমরা তো মানুষকে দেখানোর জন্য সারাদিন না খেয়ে নাই, আমরা তো মানুষকে দেখানোর জন্য এত পিপাসা তো হওয়ার পরেও পানি আমরা খাই নাই, মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে রোজা রাখলে হাসরের ময়দানে প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা সরাসরি তার বান্দার সাথে সাক্ষাৎ করবেন, রাইয়ের নামের পথে দিয়ে জান্নাতের দরজা দিয়া রোজাদারকে প্রবেশ করাবেন। এই আশায় আমরা একটা মাস আমরা রোজা রেখেছি। সুবহানাল্লাহ। একমাত্র এটা আসার জন্যই আল্লাহ তাআলা আশাবাদী। আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজাদারকে মাফ করে দেন ইনশাআল্লাহ। আপনার সাথে আমাদের কথা ছিল, আমরা এখনই নামাজের জন্য রেডি ইনশাআল্লাহ।